দিনটা ছিল রবিবার। দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে। তো ঘুরতে বলতে কি মানে ওর হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তো সেই কাজটার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো ভাবলাম রথ দেখা কলা বেচা একসাথে হবে, ওর কাজও হয়ে যাবে আর আমার একটু ঘোরাও হয়ে যাবে। এই বলে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ধরো ওই 4টা বাজে। যেতে হবে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন ডিস্টেন্স। যাওয়ার সময় দেখতে পাচ্ছি সূর্যি মামা প্রায় ডুবে যাচ্ছে। আর দেখো দেখতে দেখতে চা পাতা বাগান পেয়ে গেলাম। আমাদের বাড়ির থেকে অল্প একটু এগোলেই কিন্তু চা পাতা বাগান দেখতে পাওয়া যায়। তবে বেশ অনেক দিন পর মানে গিয়ে খুবই ভালো লাগছিল। তো যেহেতু আমরা যেখানে যাব যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, তার জন্য একটা চা পাতা বাগানে দাঁড়ালাম। আর এখানে জানো তো সবাই মানে প্রায় সবাই এই সমস্ত কাজ করে, বাগানের কাজ করে। এগুলোই ওদের জীবিকা, এখানে কাজ করেই ওদের সংসার চলে। মানে যারা গ্রামের মানুষ তাদের কথাই বলছি। তো চা পাতা বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে মানে ছিল। এখন কিন্তু নতুন দেখো অনেক পাতা এসেছে। তো আর একটু আগে আসলেই এখানে দেখতে পারতাম তাদেরকে, তারা কাজ করছে। আমরা যখন গেছিলাম তখন সবাই কাজ করে বেরিয়ে গেল। আমরা বেশ 15-20 মিনিট এখানে দাঁড়িয়ে খুব ভালো মতন কয়েকটা ছবি তুলে নিলাম। ওকে আগের থেকে বলেছিলাম যাব যখন আমাকে কিন্তু ছবি তুলে দিতে হবে। তারপর দেখো আমরা বেরিয়ে গেলাম। আর এখানে জানো তো আনারসের বাগান আছে অনেক। তো যাই হোক আমাদের কপাল খারাপ, আনারসের বাগান দেখতে পারিনি, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তারপর ওর কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম এই দোকানগুলোতে। ও বললো চলো একটু এসেছি যখন একটু চা খেয়ে যাই। বাইরে আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, জানি না কেন, তবে আজকে আসলাম। এখানে দেখো কত চা পাতা। জিজ্ঞেস করে দেখলাম এগুলো নাকি লোকাল চা পাতা। তো এখানে অনেক রকম দামের ছিল, তো আর চা পাতা নিইনি, এখানে খুব একটা ভালো হবে না, তবে চাটা বেশ ভালো বানিয়েছিল। আর এদিকে আমাদের চা ডেটও হয়ে গেল, কাজও হয়ে গেল। তাহলে বলো রথ দেখা কলা বেচা একসাথেই হলো, তাই না? তারপর আমরা চা খেয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য আর রাস্তায় কোথাও দাঁড়াইনি। আজকে